করুম এত সুন্দর জায়গাতে ফটোশুটে করে যেতেছি না তোর এই একবার ফিরে এলে আবার ঢাকায় আনছো তোর এক্সপিরিয়েন্স কো আর এসির মধ্যে আছে এটার কোনো সময় দেখছো না হ্যাঁ তোমার তোমার ভালো করে ইন্ট্রোডিউস করে এ হইলো আমাদের মর্নিং বন্ধুগণ তো আজকে আমি যাইতেছি লাইফে ফার্স্ট টাইম সেমিনারে যেটা প্রজ্ঞা ভবনে মানে আগরতলা গুরগাবাসী প্রজ্ঞা ভবনে হইতেছে মানে কলেজে তো গেছি কিন্তু ফার্স্ট টাইম যেতেছি হয়েছে প্রজ্ঞা ভবনে আমার প্রচণ্ড নার্ভাস ফিল করতেছি কারণ এরকম কোনোটা আমি গেছি না আমি আর কঙ্কনা যেতেছি মানে এটা একটা স্ট্যাটিস্টিক্সের উপরে কি আর কি যেহেতু আমরা মেইন সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্স তো লিখে যাইতেছি আর কি দেখি এক্সপিরিয়েন্সটা কীটা হয় চলো জানি না ভিতরে তোমরা দেখাইতে পারো কি না কিন্তু শেয়ার অবশ্যই করতে পারো চলো চলো আগে हम लोग গোরখান্ডা বস্তি মানে গোর্খা বস্তিতে এবার আমরা যাওয়া লাগবো উপরে যদি আমরা চিনি না সবাই ছাতি লিয়ে আইলো তাই ছাতি লিয়ে আইছে না এবার তাই গরমে গরমে পূর্ব মা গো একটা ছাতি দিয়ে দুইজন এই রোদের মধ্যে মা গো পয়সা 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 এই হ্যাঁ আগরতলা ওই দেখ এই দেখ এটা হচ্ছে আগরতলা নেহরু পার্ক কোনোদিনও তুই প্রেম টেম করলে এটা যাইতে পারবি এবার এটা তোর মা ভিডিও দেখলে ওর বুঝবো বুঝছিস নেই তাই আমি ছাতি দিয়ে দিতেছি কারণ আমার ভিডিও করতে অসুবিধা ছিল ভিডিও ইজ ইম্পর্টেন্ট উমা এই দূর আমি এমনিও কালো আরও কালো হয়ে যাবো এমনি আমার দেখা যাইতেছে না অন্ধকারে আরও কালো হয়ে যাবো আমি কত সুন্দর আছি না জানোস নি এই ইকফাইটা দেয় আমি কালো হয়ে গেছি গা খারাপ হয়ে গেছি সব কিছু হয়ে গেছে ইকফাইটা দেয় সম্পূর্ণ দোষ হচ্ছে ইকফাই কিন্তু কই রে আমি এদিকে প্রথম আই যাচ্ছি তুই ভাবতেছ নি আমি আগত শুধু এই জায়গাটাই এক্সপ্লোর করছি না বাকি সব এক্সপ্লোর করে লাইছি বুঝছো তোমরা দেখো এই জায়গাটার মধ্যে আমি প্রথমবার আই যাচ্ছি এক্সপ্লোর করছি ওই প্রজ্ঞা ভবনে লেখা আছে পাইছি ভাই কত অফিসের দিকে টিবিএসসি অফিসটা বলে এদিকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বাবার বিশাল এরিয়া তো ওই প্রজ্ঞা ভবন জায়গাটা মস্ত লাগে একদম মস্ত মামা তাই আমার সাথে একলা জায়গা আরে প্রজ্ঞা ভবনের ডেস্টিনেশন দেখে আমরা সামনে আরেকটা দেখছি চলো এবার এই অনুযায়ী যাই মিল গয়া হামকো প্রজ্ঞা ভবন বুঝে মনে পাইছি না তো কিন্তু শুধু সাইনবোর্ডে দেখতেছি ভাই এরিয়াটা পুরো শান্তি কিন্তু এদিকে সব মানে বড় বড় অফিসার মানে অফিস ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস মানে খুব বড় বড় অফিস আছে এদিকে এবারে সামনেটা কিতা স্টেট আরও কি জানি আছে দাঁড়া দেখাই তোমরা কিতা স্টেট কনজিউমার কমিশন মানে রাজ্য ভোক্তা কমিশন আমি কি জানি বাংলা কইছি আমার বাংলাতে লানাতে মুছবে হ্যাঁ ভাই তুই এক্সপ্লোর করতে পারতাছস বুঝতেছ আমরা এক্সপ্লোর করতে পারতাছি বুঝছস নি থ্যাংক ইউ তুই আমার ছাত্রীরা এমন ধরনের ওই তো আমরা তারা আউটডোর ড্রেস পরে আমরা আউটডোর আইছি কথা হচ্ছে প্রজ্ঞা ভবন তো পাইয়া লাইছি কিন্তু আমরা আউটড্রেস আইছি আমরা কেউ কইছেই না যে কলেজ ড্রেস এমন লাগবো দামুকা তাহলে চলো এন্টার করতে ভাই কি সুন্দর জায়গাটা ভাই এই জায়গাটা কই আসছিল তো দিন খুবই সুন্দর আমরা আউটড্রেস হলে কোনো সমস্যা নাই এটা আমরা কনফার্মেশন লইছি আমরা ভাবছি মানে বিবিএটি কলেজ ড্রেসে আইছে আমরা ওয়াও বিবিএটি কলেজ ড্রেসে আইছে আমরা আউটড্রেস আইছি কিন্তু যারা এটি সবটি বাদ কিন্তু ভাই কি সুন্দর ওয়াও ইটস বিউটিফুল ভাই খুবই সুন্দর খুব সুন্দর এই খুবই সুন্দর ভাই খুব সুন্দর আমি সত্যি দেখছি না এটা ভাই আমি আগরতলা থেকে এটা বাদ গেছে কেমনে এত সুন্দর একটা ডেস্টিনেশন এটা তো বিধানসভার মতন রে ভাই খুবই সুন্দর সুন্দর ডেস্টিনেশন আমার খুব পছন্দ হয়েছে দেখ ফুল গাছও আছে আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে আমার তো দুর্দান্ত ভাই যদি নাম না দিতাম আমি থাকতাম না এটা সত্যি কথা তোর লেগে আমি নাম দিছি বা যে আমি নাম দিছি তুই নাম দিছ তো দিদি আগে দিয়া লাইছে নাম আমি কইছি দেখছো নি নিজের ক্রেডিট জীবনও মানে কি হইতো না বুঝছো তারাও দেখ কথা দরজা দেখাইতো তোমরা আমি দেখাই এদিকে দেখো ফুল বাগান দিয়েও আছে কি সুন্দর এসে আর কিছু আছে একদম সেরা এইদিকে আছে এই জায়গাটা ওফ আর দিদি হাইটে যেতেছে এই দিদি না আমরা আরেক দিদি নাম দিছে ভাই এটার খুবসুরতি তো লফজোं में बयान नहीं होगा वाह কি সুন্দর
আমরা প্রজ্ঞাপনে সেমিনার করতেছি, মানে প্রথম সেমিনারে মানে পোপাট হয়ে গেল গা, মানে কিতা কমু আইসি রেজিস্ট্রেশনও করে লাইছি, আমরা ফাইলও দিয়ে লাইছে, এরপরে আমরা ঘুরে দিচ্ছে। কেমনটা লাগে কসে, কেমনটা লাগে তার মিসকমিউনিকেশন। যদি প্রাইভেট হইতো না আমি শুনে দিলাম, হইলে গভর্নমেন্ট থেকে পারতাছি না শুধু। গরমের মধ্যে আয়ন এটা ফাইজলামি কথা না, হ্যাঁ গরমের মধ্যে আয়ন ফাইজলামি না। গরমে এত সুন্দর জায়গাতে ফটোশুটে করে যেতেছি, এই দেখো তারা তো ড্রেস পরে আছে, তারা লেগে আমার কষ্টই লাগে, তারা ফটোশ্যুট করবে লেগে ব্যস্ত। এটার কোনো সময় দেখছো না, হ্যাঁ তোমার তো মানে ভালো করে ইন্ট্রোডিউস করে। এ হইলো আমাদের মানে আমরা দিদি ডাকি, কারণ আমাদের লগেই পড়ে, কিন্তু মানে বয়সে কম মানে না দেখতে ছোট লাগলো, মানে দেখতে সুন্দর লাগলো, বয়সে একটু বড় আর কি, বুড়া নাই লেগা ইনডাইরেক্টলি কি অপমান। ওই দেখো আমরা খামনি দেখো না, এটি দিয়ে দিছে তারা, আমরা ভাবছি দেওয়া লাগবে, আমরা লই বসে পরে পাগল পাইছে বুঝছো। মানে মনে হয় আমরা ডিনসারও শুনেছিলাম একটু, তো আমার মনে হয় শুনাইছে ডিনসারে উল্টা শুনাইছে, হ্যাঁ এরপর আবার আমরা লইয়া যেতেছে স্পেশাল হেরা এসি গাড়িতে আইতেছে যাইতেছে, আর আমরা এই রোদের মধ্যে হাঁটতেছি। ডিফারেন্সটা বিরাট, ভেরি ভেরি ব্যাড ট্রিটমেন্ট অতিরিক্ত প্রোগ্রাম ভবন গভর্নমেন্ট অফ ত্রিপুরা। হ্যাঁ মানে আমার ভালো লাগতেছে না সিরিয়াসলি, আমার মুডে গেছে পুরো না। তোর এই একবার ফিরে এলে আবার ঢাকায় আনছো, তোর এক্সপিরিয়েন্স কো, আর এসির মধ্যে আছিলি তুমি কই জানো, আরে কইয়া যাও। ও গভর্নমেন্টের নামে কইছা, জাস্ট এক্সপিরিয়েন্সটা কো। না না আমি গভর্নমেন্টের কথা কইছ না, তো যাই হোক আমরা এক্সপিরিয়েন্সটা আসলে একবার ঢাকায় দিয়ে আবার এতক্ষণ এসি রুমে বইতে বইতে আমরা বেদিশ হয়ে গেছি, আর ভালো লাগতেছে না। আমরা একটা নতুন একটা জায়গাতে এসেছি, এটা কিন্তু আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে, এটা যে মেইন, কিন্তু আমার জায়গাটা খুব পছন্দ। আইয়ের এদিকে রোদ আইব, হিট এদিকে উল্টাইব, আর দাঁড়ান আমি কয়ে লাই, কিন্তু মেইন কথা হচ্ছে আমরা জায়গাটা আমার স্পেশালি আমার ওয়াশরুমটা খুবই পছন্দ হয়েছে। তারা ওয়াশরুম পছন্দ হয়েছে বেটা, কি সুন্দর জানো নি ওয়াশরুম, আমি জানি না গভর্নমেন্টের এত সুন্দর ওয়াশরুমও হয়, আমার খুব পছন্দ হয়েছে ওয়াশরুম। You left your perfume on the pillow and your আমার আজকের এক্সপিরিয়েন্স হলো ঠিক আছে, আমি আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরার জিতনা আমি তারিফ করো উতনা ज़्यादा ही होगा। আচ্ছা যাই হোক তারিফ না করে আমি তোমার এই সৌন্দর্যটা দেখাই, আজকে শুধু আমার এই সৌন্দর্যটাই খুব ভালো লাগছে, আর তো বাকি কিছু আর তারিফ কি তার গুণ করছে। মানে আজকে তারা আমি একটু এক্সপ্লেন করে লই। প্রথমে আইসি, তারা বাইর করে দিছে, তারপরে আবার ঢুকাইছে, তারপরে দাঁড়াও পুরো তোমরা কোথায় না মাঝখান দিয়া, তো এটাই। তারপরে আমরা রিভিউ তোমরা আমি আর গভর্নমেন্ট ত্রিপুরার মানে যে দূরে সুনাম করবো একটু কম হয়ে যাবো, তো সুনাম না করো তো আচ্ছা হ্যাঁ, মানে যে দূর সুনাম করে তো বেশি যাবো, তো না করো তো আচ্ছা হ্যাঁ। হ্যাঁ এমনি খুবই জায়গাটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। বিকালে হাইলে তো অতুলনীয়, মানে একদম খুব সুন্দর ফটো হবে আমার চোখের থেকে, কেমন জানি এতদিন এটা বাচ্চা ছিল। যাই হোক আজকে এক্সপ্লোর হয়ে গেছে খুব ভালো লাগতেছে। বাস এতটাই, জীবনের প্রথম সেমিনার পোপাট হয়ে গেল তারা দুজন ফটোশ্যুট লিয়ে আছে, বাস এদিকেই। এবার এখন বাড়িতে যাবো বাস এতটাই, আর কিছু না, চলো বাড়িতে যাই। হ্যাঁ দেখো 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 মানে এই মায়া লাগাইলে সেটা কুদ্দুর ফরফর শুধু ফটো মানে ये है सेटिस्फेक्शन वाला खाना, ये देखो এটা হচ্ছে সেটিসফ্যাকশন वाला খানা। আমরা আজকে লাঞ্চটা আর লাঞ্চ খাইলেও তারতাছি না, মানে সব ওসল মুক্তি হয়ে গেছে তারা, মানে যা যা করছিল তারা মানে সব মুক্তি यार এত পুরি ক্ষমা করে দিছি এর যে বাইর করছিল লিগা। ও यार যে টেস্ট আসল প্রচন্ড টেস্ট আছে প্রত্যেকটা, মানে ভাজি থেকে শুরু করে একদম লাস্ট প্রচুর টেস্ট আছিল লাজবাব। ফাইনালি খতম হুয়া লাস্ট ম্যাচ, তারা সব কিছু আমরা মাফ করে দিয়েছি, কভার আপ দিয়ে দিছে, আমার প্রচন্ড সুন্দর করে খাওয়া হয়েছে। এটাই মেন কথা, মানে আসলে পেটেই সব শেষ হয়, এটাই এনে সব বাঙালি হেরে জায়গা। দেখ চলো আবার বাই বাই, আবার বাড়িতে টাটা গুড বাই। তো ফাইনালি আই পড়লাম ওখানে বাড়িতে, পাইছি মাথা ব্যথা করতেছে, কারণ অনেকক্ষণ এসির বাতাস খাইতেছিলাম, তো লেগা কয় না কুত্তার ফেটে কি হচ্ছে মানে এরকম আর কি। কারণ আমরা তো এসির খাওয়া মানে এসির হাওয়া কন্টিনিউ খাওয়া অভ্যাস নাই, আজকে তো ভাবছিলাম 1-2 ঘন্টা, এই 4-5 ঘন্টা এসির মধ্যে বয়ে রয়েছে, আমার মাথা তখন ভ্রম করতেছে। যাই হোক ভিডিওর দিকে শেষ করতেছি, আর আজকের সব কিছু তোমরা জানাইছি, আর কেমন লাগছে অবশ্যই জানাইও,
আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।